আমি আপনাদের সামনে কালামে পাক থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটি হলো সূরাতুল কদর। আল্লাহ তাআলা এই সূরাটি কালামে পাকের মাঝে নাজিল করেছেন। সূরাটি নাজিল হওয়ার অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হলো বনি ইসরাইলের এক ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করলেন। যাকারা রাজুলান মিন বনি ইসরাইল লাবিসাস সিলাহা ফি সাবিলিল্লাহ আলফা শাহরিন। বনি ইসরাইলের এক লোক যে 1000 বছর লাগাতার 1000 বছর যুদ্ধের মাঝেই জিহাদের ময়দানেই সে কাটিয়ে দিয়েছে। এই আলোচনাটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে করলেন, সাহাবায়ে কেরাম ফাআজিবাল মুসলিমুন মিন যালিক, এই কারণে মুসলমান সাহাবায়ে কেরাম তারা আশ্চর্যান্বিত হলেন। এরা তো 1000 বছর জিহাদ করেছে, আল্লাহর রাস্তায় সময় কাটাইছে, যে এদের সমপর্যায়ে আমাদের পৌঁছা তো কোনোভাবেই সম্ভব না, আমলের দিক দিয়ে কোনোভাবেই সম্ভব না। কারণ আমাদের হায়াত অল্প সময়, 60, 70, 80 বছর হায়াত। এই জিন্দিগির মাধ্যমে তাদের সেই 1000 বছর জিহাদের ময়দানেই কাটিয়ে দিয়েছে, এদের সমপর্যায়ে যাওয়া তো কোনোভাবেই সম্ভব না। সেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করলেন। হযরত জিবরাইল আমিনকে এই সূরাতুল কদর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। আরেক বর্ণনায় এসেছে, আলী ইবনে উরওয়া থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনি ইসরাইলের 4 ব্যক্তির ব্যাপারে আলোচনা করলেন, যারা 80 বছর একাধারে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, ইবাদত করেছেন। তারা হলেন জাকারিয়া আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, হিজকিল আলাইহিস সালাম, ইউসা আলাইহিস সালাম। যে একাধারে লাগাতার 80 বছর ইবাদতের মাঝে শুধু কাটাইয়ে দিয়েছে। যখন তাদের আলোচনা করলেন তখন সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হলেন। আল্লাহ তাআলা এর চাইতেই এই উম্মতকে, তারা 80 বছর 1000 বছর ইবাদতে, 1000 বছর জিহাদে, 80 বছর ইবাদতে কাটাইছে, আর এই উম্মত একটি রাত্রিতে যখন জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত করবে, এর বদলত কি হাজারো মাসের চাইতে উত্তম বদলা আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা বছরের মাঝে সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ মাস হলো রমজান মাস। আর রমজান মাসের মাঝে, এই মাসের সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ দিনগুলো হলো শেষ দশক, রমজানের শেষের যে 10 দিন আছে সেই 10 দিন, আর ওই 10 দিনের মাঝে আরো শ্রেষ্ঠতম দিন হলো, সেটা হলো কদরের রাত্রি।
আল্লাহ তাআলা সূরাতুল কদরের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয় আমি এটিকে নাজিল করেছি কদরের রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি, আপনি কি জানেন লাইলাতুল কদর, কদরের রাত্রি কি, এটা কি আপনি জানেন? আল্লাহ তাআলাই সেই কদরের রাত্রির কথা বলতেছেন। সেই কদরের রাত্রিটা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত্রি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের একটি রাত্রি এটা খায়রুম মিন আলফি শাহর, হাজারো মাসের চাইতে উত্তম এই রাত্রি। সুবহানাল্লাহ। এই রাত্রিতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে ফেরেশতারা, তার সাথে ফেরেশতারা, রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম, তার সাথে আরো ফেরেশতারা এই রাত্রিতে অবতরণ করেন বিইذনি রাব্বিহিম, তাদের রবের অনুমতিতে, তাদের রবের আদেশ ক্রমেই, মিন কুল্লি আমর, সকল বিষয়ের সিদ্ধান্ত, সমস্ত বিষয় নিয়ে অবতরণ করেন। সালামুন, এই রাত্রি সম্পূর্ণটাই সালামুন, শান্তিময়, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, কতক্ষণ পর্যন্ত? ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, সুবে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত, ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত এইভাবেই থাকে, শান্তি আর শান্তি। এই রাত্রিতে আল্লাহ তাআলা তো এত ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন, কারণ এই রাত্রিতে আল্লাহ তাআলা কুরআনুল কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। ক্বালা ইবনে আব্বাস এবং অন্যান্যরা সাহাবায়ে কেরাম বলেন, তাফসীর ইবনে কাসিরের মাঝে আছে, আনজালাল্লাহুল কুরআনা জুমলাতান ওয়াহিদাতান, আল্লাহ তাআলা সম্পূর্ণ কুরআনে কারীমকে মিনাল লাউহিল মাহফুজ ইলা বাইতুল ইজ্জাহ মিনাস সামাঈদ দুনিয়া, সম্পূর্ণ কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা, দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা অবতরণ করেন। যেই দিনে অবতরণ করেন সেই দিনটা ছিল কদরের রাত্রি। এই কুরআনের সম্পর্ক যার সাথে লেগেছে তারই মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। মাসের সাথে লেগেছে, মাসের মর্যাদা বাড়াইছেন। দিনের সাথে লেগেছে, দিনের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। রাত্রির সাথে লেগেছে, আল্লাহ তাআলা রাত্রির মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়েছেন। ঠিক তদ্রূপ ভাবে কোন মানুষের সম্পর্ক যদি সেই কোরআনের সাথে লেগে যায়, চাই সে যতই নিম্নমানের লোক হোক না কেন, আল্লাহ তাআলা এই কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা ওই লোকেরও মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেছেন, কদরের রাত্রিতে ইবাদত করলে আল্লাহ তাআলা হাজারো মাসের চাইতে উত্তম, এর বদৌলত আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। হাজার মাস সমান সমান হলো, হাজার মাস মানে কতদিন? 83 বছর 4 মাস। কতদিন? 83 বছর 4 মাস। হাজার মাস ইবাদত করলে কতদিন হবে? 83 বছর 4 মাস হবে।
তাহলে একটি ব্যক্তি যখন একটি কদরের রাত্রি পেয়ে গেল, মানে সে ৮৩ বছর ৪ মাস ইবাদতের মধ্যে সে কাটিয়ে দিল। সহিহ বুখারীর ৩৫ নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يقوم ليلة القدر إيمانا واحتسابا من يقوم ليلة القدر إيمانا واحتسابا যে ব্যক্তি কদরের রাত্রিতে ইবাদত করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো, কিভাবে? ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। এক রাত্রিতে ইবাদতের বদৌলতে আল্লাহ তাআলা তার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সেই কদরের রাত্রিটা কবে? হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর 2017 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতাল কদরি, তাহাররু লাইলাতাল কদরি, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা তালাশ করো। রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা কি করো? লাইলাতুল কদর, কদরের রাত্রি তোমরা তালাশ করো। সেই হিসাবে আজকেই আমরা 20তম রোজা রাখছি, আজকে থেকে 21তম রাত্রি শুরু হয়ে যাবে। বেজুর রাত্রি কি? 21, 23, 25, 27, 29, এই রাত্রিগুলাতে তোমরা কি করো? লাইলাতুল কদর, কদরের রাত্রি তোমরা তালাশ করো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, 1381 নম্বর হাদিস, আন ইবনে আব্বাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা ওই কদরের রাত্রিকে তোমরা রমজানের শেষ দশকে তালাশ করো। ফি তিসআতি তাবকি, যে তোমরা 21তম রজনী 7 দিন বাকি থাকতেই এইভাবে কি করো? সেই রাত্রিটাকে তোমরা তালাশ করো। কোন হাদিসের মধ্যে জানা যায় যে 21 রাত্রিতে তোমরা তালাশ করো, 23তম রাত্রিতে তালাশ করো,
24তম রাত্রিতে তালাশ করো, 27তম রাত্রিতে, 25তম রাত্রিতে তালাশ করো, 29তম রাত্রিতে তোমরা তালাশ করো। হাদিসগুলাতে এইভাবে পাওয়া যায়। তাহলে মূল কথা হলো, সেই কদরের রাত্রি আমি আর আপনি যদি পেতে চাই, তাহলে ওই শেষ দশকের মাঝেই তালাশ করতে হবে। বিশেষ করে বেজুর রাত্রিগুলাতেই তালাশ করতে হবে। বেজুর রাত্রিতেই তালাশ করলে সে সবে কদরের রাত্রি পাওয়া যাবে। আর সবচেয়ে সহজ উপায় হলো, এই কদর রাত্রি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ইতিকাফের মাঝে বসা। যে ব্যক্তি ইতিকাফের মাঝে বসবে, সে সারা রাত্র যদিও ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়, গভীর ঘুমের মাঝে মগ্ন থাকে, তারপরেও সে এই কদর রাত্রি পেয়েই যাবে। কেমন জানি কদরের রাত্রি এটা অতিবাহিত হতে হলে, এটা যেতে হলে যারা ইতিকাফরত আছে তাদের কাজ দিয়েই যেতে হবে। বলে না, অমুক জায়গায় যেতে হলে এই রাস্তা দিয়ে যেতেই হবে, অমুক বাড়িতে যেতে হলে, শহরে যেতে হলে এই রাস্তা পার হয়েই যেতে হবে। ঠিক তদ্রূপ ভাবে এই কদরের রাত্রি যারা ইতিকাফের মাঝে থাকবে তাদের কাজ দিয়েই যাবে, তাদেরকে অতিক্রম করে যাবে না, তাদের কাজ দিয়ে তাদেরকে অতিক্রম করেই যেতে হবে। আল্লাহ তাআলার মেহমান যারা আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে চলে আসে, তারা আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। যারা আল্লাহ তাআলার ঘরে চলে আসে তারা কার মেহমান হয়? আল্লাহ তাআলার মেহমান হয়। কার মেহমান হয়? আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার মেহমান হবে, তাকে মেহমানদারি করা, এই জিম্মাদারি আল্লাহর। কার জিম্মাদারি? কে মেহমানদারি করবেন? আল্লাহ তাআলা মেহমানদারি করবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ঘরে যারা আসতো তাদের মেহমানদারি আল্লাহ তাআলা করবেন। আর আল্লাহ তাআলার বিশেষ এক অনুগ্রহ যে কদরের রাত্রি, এটা আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। বিশেষ এক অফার আল্লাহ তাআলা দিয়েছেন যে এই রাত্রিতে ইবাদত করে সে 83 বছর 4 মাস ইবাদত করার সমপরিমাণ আল্লাহ তাআলা তাকে সওয়াব দিয়ে দিবেন। যে এটা যে দিবেন, হাজারো মাস ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে দিবেন, তত বান্দাকে আল্লাহ তাআলা দিবেন। আর যারা আল্লাহ তাআলার মেহমান হয়ে আল্লাহ তাআলার ঘরের মাঝে বসে আছেন, তাদেরকে তো আল্লাহ তাআলা দিবেনই। তাদেরকে কি আল্লাহ তাআলা কোনো সময় বঞ্চিত করবেন? কোনো সময়ই হতে পারে না। যে মেজবান সম্ভ্রান্ত মেজবান হয়, গায়রতওয়ালা হয়, ইজ্জতওয়ালা হয়, প্রতাপশালী হয়, সে কখনো তার মেহমানকে বাদ রেখে অন্যদেরকে দিবে, এটা হইতেই পারে না। এজন্য যে ব্যক্তি ইতিকাফের মাঝে চলে আসলো, কেমন জানোই সে আল্লাহ তাআলার ঘরের মাঝে চলে আসলো আর নিজে জায়নামাজ বিছে, চাটি বিছে বসে গেল যে হে আল্লাহ, আমি তোমার ঘরে এসে গিয়েছি, আমি তোমার দরবারে উপস্থিত হয়েছি, তুমি আমাকে তোমার মাগফিরাত না করার আগ পর্যন্ত, তুমি আমাকে ক্ষমা করার আগ পর্যন্ত
তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার আগ পর্যন্ত আমি তোমার দরওয়াজা, আমি তোমার দরবারকে আমি ছাড়ব না। এমন যদি কোনো ভিক্ষুক, কোনো ভিখারি যদি এমন, ভিক্ষুক যদি এমন হয়, ফকির যদি এমন হয়, সে বাড়ির মালিকের কাছে গিয়ে বসে যায়, আপনি না দেওয়ার আগ পর্যন্ত আমি আপনার দরজা ছাড়ব না, তাহলে দুনিয়ার বুকে যতই কঠোর মনা মানুষ হোক, তার হৃদয় যতই শক্ত হোক না কেন, যখন কোনো দরিদ্র ব্যক্তি, ফকির ব্যক্তি তার দরওয়াজার সামনে এইভাবে বসে যাবে, তখন ওই মালিক কোনো সময় ওই লোকটাকে বঞ্চিত করতেই পারে না, তাকে কিছু না কিছু দিয়েই দিবে। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা গফফার, ক্ষমা করনেওয়ালা, আল্লাহ তাআলা রহমান দয়ালু, আল্লাহ তাআলা রহিম দয়াশীল। সমস্ত মাখলুকাতের চাইতে সবচাইতে বড় দয়ালু আল্লাহ, ক্ষমা করনেওয়ালা আল্লাহ। মানুষের মাঝে, পরস্পরের মাঝে মায়া, মমতা, ভালোবাসা যে আছে, এটা শুধু আল্লাহ তাআলার দয়ার থেকে 100 ভাগের 1 ভাগকে ভাগ করে, 100 ভাগের 99 ভাগ আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন, আর শুধু 1 ভাগ বান্দাদের মাঝে দিয়েছেন। যার কারণে পিতা সন্তানকে মহাব্বত করে, সন্তান পিতাকে মহাব্বত করে, পশু পাখি পরস্পর তাদের মাঝে মহাব্বত ভালোবাসা থাকে। যে পরস্পর আত্মীয় স্বজনের ভালোবাসা মহাব্বত, এটা কোন কারণে? আল্লাহ তাআলা সে দয়ার মধ্যে থেকে 100 ভাগের 1 ভাগ দেওয়ার কারণে তারা এতটুকু মহাব্বত আর ভালোবাসে। আর যেই মহান আল্লাহ তাআলার কাছে 99 ভাগ রেখে দিয়েছেন, সেই আল্লাহ তাআলার দরবারে যখন বান্দা এইভাবে বসে যাবে, হে আল্লাহ, তুমি আমাকে মাফ না করার আগ পর্যন্ত আমি তোমার দরওয়াজাকে ছাড়ব না, তাহলে বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করবে কি করবে না? অবশ্যই আল্লাহ তাআলা করবে। আল্লাহ তাআলা রহমান দয়ালু, সে আল্লাহ তাআলার কাছে ইতিকাফকারী মুতাকিফ কেমন জানি এইভাবেই বসে যায় যে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা না করার আগ পর্যন্ত আমি তোমার দরওয়াজাকে ছাড়ব না। আমি তোমার ঘরে এসে উপস্থিত হয়েছি, আমি তোমার ঘর ছাড়ব না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করো। তাই কদরের রাত্রি পাওয়ার সবচেয়ে বড় একটা জিনিস হলো ইতিকাফের মাঝে বসে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকের গুরুত্ব, রমজানের শেষ দশকের অনেক গুরুত্ব দিতেন। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 2024 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক আসতো, সাদ্দা মিযদারাহু, তিনি কি করতেন? কোমরকে বাঁধতেন, কোমরের লুঙ্গিকে এটাকে কি করতেন? টাইট করতেন, মানে কোমরকে বাঁধতেন, ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন। ওয়া আহইয়া লাইলাতান, তিনি সেই শেষ দশকে রাত্রিগুলাকে জাগ্রত থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং তার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাগিয়ে দিতেন। শেষ দশকের জন্য ইবাদতের প্রস্তুতি নিতেন, তিনি রাত্র জাগতেন এবং তার পরিবার তাদেরকেও জাগিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। ইমাম জুহরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, আজাবান লিল মুসলিমিন, বলে যে মুসলমানদের উপর আমার বড়ই আশ্চর্য লাগে, তারাকুল ইতিকাফ, তারা কি করে? ইতিকাফকে ছেড়ে দেয়। মা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা তারাকাহু মুনযু কদিমাল মাদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পরে কখনো তিনি এই ইতিকাফকে ছাড়েন নাই। বলেই আশ্চর্য লাগে মুসলমানদের উপর, তারা ইতিকাফকে ছেড়ে দেয়, অথচ রাসূল মদিনায় হিজরত করে যাওয়ার পরে কোনো সময় ইতিকাফকে ছাড়ে নাই। হাত্তা কবজাহুল্লাহু আযজা ওয়া জাল, যেমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়, যে রাসূল কোনো সময় সেই ইতিকাফকে ছাড়ে নাই। সহিহ বুখারীর 2026 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকে ইতিকাফ কোনো সময় ছাড়েন না, এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়। তারপরে সুম্মা আতাকাফা জাওজুহু মিন বাদিহি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ তারা কি করছেন, ইতিকাফ করেছেন। যেরকম ভাবে পুরুষরাও ইতিকাফ করতে পারে, ঠিক তদ্রূপ ভাবে মহিলা যারা আছে তারাও ইতিকাফ করতে পারে। পুরুষদের ইতিকাফ করার জায়গা হলো মসজিদ, আর মহিলাদের ইতিকাফ করার জায়গা হলো তাদের ঘর। তার ঘরের মাঝে যে মসজিদ আছে, যে হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের জন্য ইবাদতের সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম জায়গা হলো বুয়ুতাকুন্না খায়রুল লাহুন্না, যে তাদের জন্য হলো যে তাদের ঘর, মহিলাদের ঘরই হলো তাদের জন্য সবচেয়ে ইবাদতের উত্তম জায়গা। এখন মহিলারা মনে করতে পারে আমাকে কি করতে হবে, আগ্রহের সাথে তাদের জোশের সাথে অনেক সময় বিভিন্ন জায়গায় মহিলারা গিয়ে এক জায়গায় জমায়েত হয়, জমায়েত হয়ে সেই জায়গায় গিয়ে তারা জুমা পড়ে, সেই জায়গায় গিয়ে তারাবি পড়ে বা বিভিন্ন ইবাদত করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তাদের সেই জায়গায় গিয়ে জমায়েত হয়ে তারাবির নামাজ পড়ার চাইতে, তাদের সেই জায়গায় গিয়ে জুমার নামাজ জামায়াত হয়ে পড়ার চাইতে তাদের উত্তম জায়গা হলো, তাদের শ্রেষ্ঠতম জায়গা হলো সে তার ঘরের ভিতরে এক কোণের মাঝে বসে নামাজ পড়বে। এটাই তার জন্য শ্রেষ্ঠ জায়গা। যেরকম ভাবে পুরুষের জন্য তার ইবাদতের সওয়াব সে পাইবে কোথায়, সে বাড়িতে ঘরে বসে না, সে মসজিদের মাঝে চলে এসে জামাতের সাথে একত্রভাবে যখন নামাজ আদায় করবে, এটা হলো তার জন্য শ্রেষ্ঠ জায়গা। আর মহিলার জন্য শ্রেষ্ঠ জায়গা হলো তার ঘর। হাদিসের মধ্যে আসে মহিলাদের জন্য তার বারিন্দার চাইতে, তার ঘরের ভিতরে চাইতে আরো যে নির্জন কামরা আছে, খাস কামরা, ওই কামরার মাঝে তার জন্য আরো বেশি শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মা বোনদেরকেও বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারীর 2044 নম্বর হাদিস, হাদাসানা আব্দুল্লাহ ইবনে আবি শাইবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসেই
রমজানে 10 দিন এতেকাফ করেছেন। ফালাম্মা কানাল আমুল্লাযী, যেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবিদ, ইন্তেকাল করেছেন, ইহ জগৎ ত্যাগ করেছেন, ফিহি আতাকাফা 20 ইয়াওমান, সেই রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত হয়ে বললাম, আমার সঙ্গে বাগানে, খেজুরের বাগানে চলুন, আলাপ আলোচনা করব। তিনি বেরিয়ে আসলেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে বললাম, লাইলাতুল কদর সম্পর্কে, কদর রাত্রি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে যা শুনেছেন তা আমাদের নিকট বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলাম। সেই শেষ দশক যখন ইতিকাফ করলেন, শেষের দিকে, শেষতম দিনে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যেই রাত্রিটা খুঁজতেছেন, কদর রাত্রি খোঁজার জন্য আপনি ইতিকাফ করেছেন, সেই রাত্রিটা সামনে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ইতিকাফ করলেন মধ্যবর্তী দশক। সেই দশক যখন শেষ হলো, জিবরাইল আমিন এসে বললেন, আপনি যেটাকে খুঁজতেছেন কদর রাত্রি, এই রাত্রিটা তো সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আমার সাথে যারা ইতিকাফ করছো, তোমরা ফিরে আসো, ফিরে এই শেষ দশকে আবারই কি করো, ইতিকাফ করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে বেজুর রাত্রিতে, কোন রাত্রিতে কদরের রাত্রি, এটা জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দেওয়া হয়েছে, ভুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি স্বপ্নে দেখেছি যে ওই কদরের রাত্রিতে আমি কাদা এবং পানির মাঝে আমি সেজদা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ সেই সময় খেজুরের ডালের চাল ছিল। সাহাবী বলেন যে সেই কদর রাত্রি আসলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন। আর আমরা সেই রাত্রিতেই মেঘখণ্ড দেখলাম, একটু মেঘ পড়লো, বৃষ্টি পড়লো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চেহারার মাঝে আমি দেখলাম যে কাদা মাটি লেগে আছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন দেখেছেন সেটা পুরাপুরিভাবে বাস্তবায়ন হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন পুরাপুরিভাবে বাস্তবায়ন হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেই কদরের রাত্রি পাওয়ার জন্য, কদর রাত্রি যাতে পান, তালাশ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। কি করেছেন? ইতিকাফ করেছেন। জন্য আমার আপনার উচিত হলো আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে শেষ দশকে এসে ইতিকাফে বসে যাওয়া। যে আমার দিনের বেলায় সময় হয় না, কাজে ব্যস্ত থাকি। একটা হলো ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ আছে, আরেকটা ইতিকাফ আছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, আরেকটা ইতিকাফ আছে নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ যেটা, এটা হলো যে যারা অনেক সময় মান্নত করে যে আমার অমুক কাজ হলে আমি কি করব, ইতিকাফ করব, 3 দিন 10 দিন ইতিকাফ করব। এই ইতিকাফটাকে রোজার সাথে আদায় করতে হয়। জন্য রমজান মাসে আদায় করবে, রমজান মাসে বা অন্য মাসেও যদি আদায় করে তাহলে রোজার সাথে করতে হবে। যে সেই ইতিকাফ ওইটাকে পালন করা তার জন্য ওয়াজিব, সে মান্নত মেনেছে, এই জন্য করতেই হবে। আরেকটা ইতিকাফ সেটা হলো
সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া মানে যে এক মহল্লা, এক সমাজের মাঝে সকলেই যদি মসজিদের কেউ এতেকাফ, কোনো লোকই এতেকাফ করে না, তাহলে কি হবে? সকলেই গুনাহগার হবে। আর যদি দু একজন কিছু লোক এতেকাফ করে নেয়, তাহলে মহল্লা সকলের পক্ষ থেকে ওই এতেকাফ আদায় হয়ে যাবে, তারা ওই গুনাহ থেকে বেঁচে যাবে। আরেকটা এতেকাফ হলো নফল এতেকাফ। নফল এতেকাফ, এটার জন্য সময় নির্ধারিত নয়, এটার জন্য সে 1 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, এক অর্ধদিন, 24 ঘন্টা, 6 ঘন্টা সে এতেকাফ করতে পারে। যেমন আমি আর আপনি যখন মসজিদে আসি, মসজিদে আসার পরে তখন যদি এতেকাফের নিয়ত করে নিই, আল্লাহ আমি যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ এতেকাফের নিয়ত করে নিলাম, বা আমি আল্লাহ 1 ঘন্টা সময় তোমার মসজিদে এতেকাফ করলাম, যে তখন এই যে নফল, এটাকে বলে নফল এতেকাফ। এই এতেকাফও করতে পারে, নফল এতেকাফ করতে পারে। জন্য অনেকের যাদের সময় হচ্ছে না, দিনের বেলায় সময় হয় না, রাত্রে বেলায় চলে আসি আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে এসে এই শেষ দশক আমি যদি রাত্রে এতেকাফের নিয়তে শুয়েও থাকি, ইবাদতও না করি, তাহলেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি কদরের রাত্রি ওই রাত্রিতে হয়ে যায়, আল্লাহ তাআলা সেই কদরের রাত্রি সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। চলে আসি রাত্রিবেলায়, বিভিন্ন কাজ থাকে, কাজের ঝামেলা ছেড়ে সেবে মসজিদের মাঝে আল্লাহ তাআলার ঘরে চলে আসি, এতেকাফের নিয়তে চলে আসলাম। আগের জামানায় এরকম অনেক লোক ছিল, বৃদ্ধ লোক ছিল, তারা এরকম চলে আসতো, এতেকাফ করতে পারতো না, কিন্তু করার সুযোগ হতো না, কিন্তু মসজিদে আল্লাহ তাআলার ঘর মসজিদে চলে আসতো, আসরের সময় চলে আসতো বা মাগরিবের সময় চলে আসতো, একবারে রাত 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত ইবাদত করে, এতেকাফের নিয়তে ইবাদত করে তারপরে বাড়িতে চলে যেত। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, ওইটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, কিন্তু যাতে করে অল্প কিছু হলেও, যতটুকু আমি পারি নফল এতেকাফ হলেও যাতে আমার দ্বারা হয়, শেষ দশকগুলাতে যাতে করে রাত্রিতে অল্প সময় যতটুকু পারি ততটুকু সময় আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে ইবাদত করি, আল্লাহ তাআলার জন্য কান্নাকাটি রুনাজারি করি, আল্লাহ তাআলার কাছে নিজের জিন্দেগীর গুনাহের জন্য ক্ষমা চাই। ক্ষমা আল্লাহ তাআলা তো এই মাসে ক্ষমা দেওয়ার জন্যই, বান্দাকে ক্ষমা করার জন্যই মাগফিরাতের 10 দিন আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, যে রহমতের 10 দিন আল্লাহ তাআলা বান্দার উপর রহমতই নাজিল করে, আল্লাহ তাআলা ক্ষমাই করে এই বান্দাকে ক্ষমা করার জন্য ঘোষণাই করেছেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা বান্দাকে মুক্তি দিবেন ঘোষণাই করেছেন। কিন্তু আমি আর আপনি যদি সেই কদরের রাত্রি থেকে মাহরুম হয়ে যাই, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা যদি নিতে না পারি, তাহলে আমার মতো আপনার মতো হতভাগা আর দুর্ভাগা আর কেউ না। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি কদরের রাত্রি থেকে বঞ্চিত ওই ব্যক্তি হয়, যেই ব্যক্তি প্রকৃত বঞ্চিত, হতভাগা, প্রকৃত হতভাগা, বঞ্চিত, যে সেই ওই রাত্রি থেকে বঞ্চিত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার জন্য মসজিদে এসে ইতিকাফ করার এবং কদরের রাত্রি তালাশ করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই।